আচ্ছা, সবাইকে ফিজিক্স এক্সপ্লোরারে আজকে মহাকর্ষ অভিকর্ষের 2 নম্বর লেকচারে স্বাগতম। তো 1 নম্বর লেকচার আমরা যেটা করছিলাম, আমরা যদি লেকচার 1-এ একটু রিভিউ দিয়ে আসি। প্রথমে আমরা পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেখছিলাম, যে আমাদের পড়ন্ত বস্তুর যে 3টি সূত্র থাকে, পড়ন্ত বস্তুর সূত্র। তারপরে আমরা দেখছিলাম যে মহাকর্ষীয় যে সূত্রটা থাকে, মহাকর্ষীয় সূত্র, এবং জি এর সাধারণ সূত্র, জি এর সাধারণ সূত্র। তো আজকে আমরা এই 2 নম্বর লেকচারে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের জি এর যে তারতম্য হয় অবস্থান ভেদে, জি এর তারতম্য একটা পার্ট। তো মেইনলি আজকে আমরা এই জি এর তারতম্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর লেকচারে আমরা এই 3টা জিনিস নিয়ে আলোচনা করছি। তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তো জি এর তারতম্য করার ক্ষেত্রে আমাদের যে জি এর আমরা যদি লিখি যে জি এর তারতম্য, জি এর তারতম্য কোথায় কোথায় হয়? প্রথম হচ্ছে জি আমাদের প্রথম হচ্ছে কোথায়? ভূপৃষ্ঠে জি। তারপরে 2 নাম্বার হচ্ছে আমাদের তোমার ভূপৃষ্ঠের বাহিরে। তো ভূপৃষ্ঠের বাইরে কোথায় কোথায় হয়? একটা হচ্ছে উচ্চতর স্থানে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে, আমরা এগুলো সব ডিটেলসে দেখব। উচ্চতর স্থানে এবং নিম্নতম স্থানে। আর একটা হতে পারে আমাদের বিভিন্ন অক্ষাংশে। পৃথিবীটা তো একটা প্লেট না, পৃথিবীটা হচ্ছে একটা গোলাকার। তো এর বিভিন্ন অক্ষাংশ দেখতে পারে। তো আমরা গতদিন ভূপৃষ্ঠেটা দেখছিলাম। ভূপৃষ্ঠে জি সমান আমরা কি দেখছিলাম? যে জিএম সমান আর স্কয়ার, এই সূত্রটা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা উচ্চতর স্থানে এবং নিম্নতম স্থানে জি এর কি তারতম্য হয় একেবারে ইন ডিটেলসে, মানে A to Z সবটা দেখব, যে উচ্চতর স্থানে এবং নিম্নতম স্থানে আমাদের জি এর কীভাবে তারতম্য হয়। তো চলো আমরা প্রথমে দেখব যে ভূপৃষ্ঠ হতে উচ্চতর স্থানে আমাদের কি হয়, জি এর তারতম্যটা। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে আমাদের যা হয় সেটা হচ্ছে আমরা কনসেপ্ট যদি লিখি যে জি আপ, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে, জি এর এটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে উপরে। তো ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এবং এই একটা অবস্থান, এই অবস্থানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে জি, এবং এই অবস্থানে তুমি জি নির্ণয় করবা, এটা হচ্ছে জি আপ, মানে ভূপৃষ্ঠ হতে উপরে জি আপ। এবং এই উচ্চতাটা তুমি ধরে নাও যে এখান থেকে এটা উচ্চতা হচ্ছে কত? এইচ। তাহলে তুমি ভূপৃষ্ঠে যে জি এর মান পাও, এটা তুমি একটু আগে দেখছো, ভূপৃষ্ঠে জি সমান কি লিখতে পারো? যে জিএম বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে যে জিএম ডিভাইড বাই আর স্কয়ার। তারপরে ভূপৃষ্ঠ হতে উপরে জি আপ সমান তুমি কি লিখতে পারো? জি আপ সমান তুমি লিখতে পারো জিএম বাই দূরত্বটা আমাদেরকে মোট কাউন্ট করতে হবে। তাহলে এখানে হচ্ছে আর দূরত্ব এবং এখানে হচ্ছে এইচ দূরত্ব। তাহলে এখানে কি আমি আর লিখবো নাকি আর প্লাস এইচ লিখবো? আর প্লাস এইচ লিখবো। তো এইটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। হোপফুলি বোঝা গেছে। তো 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ তুমি যদি ভাগ করো, দেখো কি পাও। তাহলে জি আপ সমান ডিভাইড বাই যদি জি পাও, তাহলে উপরে জি আপের মান লেখো জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই জি সমান লিখতে পারো জিএম বাই আর স্কয়ার। তাহলে এখানে জিএম কাটা, আর এখানে থাকে কত? আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে কত? আর স্কয়ার। ঠিক আছে, তাহলে তুমি জি আপ সমান জি যদি এই পাশে গুণ করে দাও, জি ইন্টু আর প্লাস এইচ হোল স্কয়ার তারপর কত? আর স্কয়ার। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের জি আপের ফর্মুলা। অর্থাৎ তোমাকে যদি এই এইচটা দেওয়া থাকে এবং ভূপৃষ্ঠে জি এর তুমি আদর্শ মানটা মোটামুটি জানো যে 9.81 সামথিং বা 9.8 ধরা হবে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তুমি জি আপ, তোমাকে যদি এই উচ্চতাটা বলে যে ভূপৃষ্ঠ থেকে উপরে জি এর মান কত, তখন তুমি এটা বের করতে পারবা। তো এইটাকে আমরা আবার আরেকটা ফর্মুলা ভাঙতে পারি। এইটা হচ্ছে মোটামুটি আমাদের এই ক্ষেত্রে সেফ যে ফর্মুলাটা। তো এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, জিএফ, এটা দ্বিপদী বিস্তৃতির একটা রুল অনুযায়ী এটাকে ভেঙে তুমি এভাবে করতে পারো যে জিএফ ইন্টু জি ইন্টু 1 মাইনাস 2s বাই কত? আর। তো এই সূত্রটা জিএফ সমান জি ইন্টু আর প্লাস এস হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার, এটা কীভাবে আনছি দেখছো? এটা আমাদের সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু এই যে সেকেন্ড যে সূত্রটা, এই সূত্রটা সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো এইটার ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে আমাদের কম
কম উচ্চতায়, মোটামুটি মোর দেন 100 কিলোমিটারের ভিতরে যদি তোমার থাকে, এই রেঞ্জটা যদি 100 কিলোমিটারের ভিতরে থাকে, দেন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। আর আমাদের বেশিরভাগ ম্যাথ কিন্তু 100 কিলোমিটার ভিতরে বলে, তখন আমরা এই সূত্রটা বলতে পারি 100 কিলোমিটার এর ভিতরে। তো হোপফুলি এটা বোঝা গেছে যে আমাদের ভূপৃষ্ঠ হতে উপরে জি এর মানটা, আমরা এই দুইটা সূত্র চাইছি, এই দুইটা সূত্র আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আমাদের 1 নাম্বার ধাপ দেখে ফেলছি যে ভূপৃষ্ঠ হতে উপরে হলে জি এর মান কী হয়। তো আমরা পরবর্তী যে ধাপটা দেখব সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচে বা গভীরে যেই অবস্থানটা হয় জি এর, সেটা আমরা দেখব। তো চলো, আশা করি এটা বোঝা গেছে, এবং না বোঝা গেলে অবশ্যই তোমরা জানাবে। আচ্ছা, পরে এটাকে আমরা জি ডাউন বা জি নিচে বলতে পারি, যে ভূপৃষ্ঠ হতে নিচে। ওকে, তো ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান আমরা জানি GM ডিভাইডেড বাই আর স্কয়ার, আমরা 1 নাম্বার লেকচার দেখছিলাম। আর এইটা হচ্ছে তোমার আর, এবং এই তুমি আস্তে আস্তে যখন ভূপৃষ্ঠ হতে নিচের দিকে আসবা, তখন তোমার জি এর কী তারতম্য হয় তুমি এখন সেটা দেখবা। তো দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথমে যদি লিখি যে ভূপৃষ্ঠ, আগের মতন ভূপৃষ্ঠে জি সমান আমরা কি লিখতে পারি GM ডিভাইডেড বাই আর স্কয়ার। দেন ভূপৃষ্ঠ হতে নিচে বা জিডি সমান আমরা কি লিখতে পারি GM। ধরো এই অবস্থানে এটা যদি তোমার এইচ হয়, তাহলে এই দূরত্বটা কেন্দ্র থেকে ওই দূরত্বটা কত হবে তোমার R-H হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই যে এই ভূপৃষ্ঠতে নিচে। এখন এই জিনিসটা কি তোমার ঠিক নাকি ঠিক না, এটা তোমাকে চিন্তা করতে হবে। R-H হোল স্কয়ার এটা ঠিক না ঠিক না। এখন দেখো তো, এটা কিন্তু আমাদের একটা মানে আগের নিয়ম অনুযায়ী আমরা জি আপের ক্ষেত্রে যেভাবে বসেছি এভাবে যদি বসাই এটা সঠিক, কিন্তু এটা আলটিমেটলি একটা রং প্রসেস। কেন? কারণ দেখো, তুমি যখন পৃথিবী থেকে ভিতরে আসতেছো, ধরো তুমি এই অবস্থানে আসতেছো, তখন তুমি যখন পৃথিবীর ভিতরে আসবে, তখন তোমার কাছে পৃথিবীর গোলকটা মনে হবে এইটা, অর্থাৎ এই যে ভরগুলো থাকে এই ভরগুলার কাউন্ট হবে না। আবার যখন তুমি ভিতরে আসবা, তখন তোমার এই যে এই অবস্থান থেকে এখানে, তাহলে এই ভরগুলার কাউন্ট হবে না। অর্থাৎ এই এমটা তো মোটামুটি আমাদের পুরো এম বোঝায়। তুমি যখন ভিতরে আসবা, তখন তো তোমার বাইরের এই ভরটা, মানে এই যে আমি এই অবস্থানে থাকলে এই ভরগুলার কাউন্ট হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা মানে এটা কখন ব্যবহার হয়, খুবই অল্প উচ্চতে, এটা ওই আগের মতো নয়, খুবই কম গভীরে এটা ব্যবহার হয়, কম গভীরে ব্যবহার করা যাবে। তো আমরা আমাদের বেসিক যে মেইন ফর্মুলা, ওটা আমরা জি সমান আমরা এখানে আরেকটা ফর্মুলা শিখছিলাম, মনে আছে কিনা জানি না, যখন আমরা ঘনত্ব দিয়ে শিখছিলাম যে 4/3 পাই আর রো জি, এমন একটা ফর্মুলা আমরা শিখছিলাম, ঠিক আছে। তো এইটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এখন কিন্তু এই ফর্মুলাটা আমরা কেন আনছি, কারণ এই ফর্মুলাটাই আমাদের এম কাজে লাগে না। আমি যখন ভিতরে আসি তখন আমাদের এম কাজে লাগে না। তো ভূপৃষ্ঠ হতে যখন আমরা ডাউনে যাই, তখন আমাদের সব ঠিক থাকবে, 4/3 পাই আর এর জায়গায় আমাদের জাস্ট R-H বসাবো, ঠিক আছে। তারপর এটা হচ্ছে রো, আর হচ্ছে কত জি, তাহলে এটা হচ্ছে আমাদের কত গভীরে, ভূপৃষ্ঠ হতে গভীরে এটি। তো এখন এইটাকে যদি তুমি 1 নাম্বার ফর্মুলা ধরো, এটাকে যদি 2 নাম্বার ধরো, তুমি যদি 2কে 1 দ্বারা ভাগ করো, তাহলে জিডি ডিভাইডেড বাই জিডি সমান কী থাকবে 4/3 পাই, তারপরে R-H রো জি। দেন এখানে কি থাকবে, এই যে জি সমান 4/3 পাই আর রো জি। তাহলে তুমি 4/3 কাটা, পাই কাটা, তারপরে জি কাটা, রো কাটা, আর এখানে থাকে কত R-H ডিভাইডেড বাই আর, দেন 1-H/R তুমি লিখতে পারো। তো তুমি এই জিনিসটাকে সাজায় যদি আমি এই পাশে লিখি, যে তুমি এখানে লিখতে পারো যে জিডি ডিভাইডেড বাই জি সমান এখানে কি থাকে 1-H/R, এবং জিডি যদি তুমি স্পেসিফিকভাবে বের করতে চাও জি ইন্টু 1-H/R, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সেভ ফর্মুলা, সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা, সেভ ফর্মুলা। তো হোপফুলি এটা বোঝা গেছে। তো আমরা এটা যদি বুঝি, দেখো তো আমরা এখন এত কিছু আমরা প্রুফ করছি, তোমার এত প্রুফ লাগবে না। তো
তো আমরা এতক্ষণ জি আপ এবং জি যে আমাদের মেইন দুইটা সূত্র পড়ছিলাম, জি আপ উপরে আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম। একটা হচ্ছে জি আপ সমান সমান তোমার জি ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার। তারপরে তুমি আরেকটা ফর্মুলা শিখছিলা জি আপ সমান সমান জি ইন্টু 1 - 2h বাই আর, এই ফর্মুলাটা দেখছিলা। আর যখন তুমি জিডি দেখছিলা তখন দুইটা ফর্মুলা দেখছিলা, জিডি সমান সমান আমার আর যে জিএম ডিভাইড বাই আর, তো আর মাইনাস আর ডিভাইডেড বাই জি ইন্টু আর মাইনাস এইচ হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। দেন এখানে জি আপ জিডি সমান সমান জি ইন্টু 1 - h বাই আর, এটা দেখছিল এখানে। জিডি সমান সমান তুমি এইটা দেখছিল, জিডি সমান সমান জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার, এটা দেখছিল। আর এইটা দেখছিল। তো এক্ষেত্রে আমাদের এই সূত্রটা হচ্ছে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং এই ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। আর এই যে দুইটা আছে এগুলো হচ্ছে আমাদের খুবই অল্প উচ্চতায়, খুবই অল্প উচ্চতায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি খুবই অল্প উচ্চতায়। তো এখন আমরা এই দুইটি সূত্র সংবলিত কয়েকটা গ্রাফস দেখব এবং গ্রাফসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা গ্রাফসে যাই, গ্রাফ। আচ্ছা, আমরা যদি গ্রাফসে যাই তখন আমরা কি দেখব? তো দেখো, তো আমরা প্রথমে যেটার গ্রাফস দেখব সেটা হচ্ছে যে জি ভার্সেস জি বনাম কেন্দ্র হতে আমাদের দূরত্ব। তো প্রথমে যদি আমরা উপরেরটার জন্য দেখি জি বনাম এটাকে আমরা ওয়াই অক্ষ ধরি এবং এটাকে আমরা এক্স অক্ষ ধরি। আচ্ছা, আমাদের আওয়াজ আসতেছে, যাক, আমাদের নয়েজে ডিস্টার্ব দিয়েছিল। তারপরে এখানে এটা হচ্ছে আমরা ওয়াই অক্ষ ধরি এবং এটা হচ্ছে আমরা এক্স অক্ষ ধরি। তো ওয়াই অক্ষ বরাবর আমরা ধরবো যে জি আপটা এবং এই কেন্দ্রত উচ্চতা মানে উপরের দিকে আমরা যদি ধরি তাহলে দেখতে হবে আমাদের আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এখন আমরা যদি গ্রাফসটা দেখি, দেখো তো গ্রাফসটা আমাদের কেমন হবে। এই বরাবর জি এবং দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো এটা হচ্ছে ধরো তোমার পৃথিবী হলে কেন্দ্র থেকে তুমি আস্তে 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 উপরের দিকে উঠতেছো, ঠিক আছে। কেন্দ্র থেকে তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছো। দেন এই পর্যন্ত তোমার এটা কি, তোমার এটা হচ্ছে যে আর মাইনাস এইচ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো এখান থেকে তুমি যাচ্ছ এই পর্যায়ে তোমার আর অবস্থান আসছো, তাহলে এটা হচ্ছে তোমার আর মাইনাস এইচ এবং এটা হচ্ছে তোমার আর, এবং এইদিকে তুমি আর প্লাস এইচ, মানে আস্তে আস্তে তুমি এইদিকে যাচ্ছ মানে কত আর প্লাস এইচ। তাহলে দেখো আর মাইনাস এইচ আর প্লাস এইচ আস্তে আস্তে তুমি দূরত্ব বাড়তেছে মানে কি এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। তো এখন তোমার এই সূত্রটা যদি আমরা দেখি, যে উপরের সূত্রটা জি আপ সমান সমান জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এই জিটাকে তুমি ওয়াই ধরো এবং আর প্লাস এইচ হোল স্কয়ারটাকে তুমি এক্স ধরো, তাহলে সমান সমান এখানে কত হয় 1 কত এক্স স্কয়ার, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে তুমি ধ্রুবক ধরো, তাহলে ওয়াই সমানুপাতিক 1/x স্কয়ার। এবং এর গ্রাফসটা কেমন হবে? এর গ্রাফসটা হবে এই যে এরকম, ঠিক আছে। এটা একটা পরাবৃত্তের মতন হবে, একটা কিসের মতো হবে? পরাবৃত্তের মতো। এই গ্রাফটা হবে কি এমন, ঠিক আছে। এখন আমি আরেকবার বলতেছি, এই গ্রাফসটা প্রথমত তুমি এই সূত্রের সাথে গ্রাফসটা নিবা আর কি, যে জি আপ সমান সমান জি ইন্টু আর ডিভাইড বাই আর প্লাস এস হোল স্কয়ার। তারপর জি আপ একটা জি টাইপ পাশে গুণ দিলা আর স্কয়ার আর প্লাস এস হোল স্কয়ার। জি এফটাকে ওয়াই ধরলা এবং আর প্লাস এক্সটাকে এক্স ধরলে তোমার ওয়াই প্লাস 1/x স্কয়ার আসলে এই গ্রাফটা এমন আসে, ঠিক আছে। আমরা যদি এটা এক্সের মান, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাই, আমরা দেখব এই গ্রাফটা কি এমন আসে। তো আমরা কেন্দ্রটা উপরের দিকে দেখছিলাম, এখন আমরা নিচের দিকে যেটা দেখব সেটা যদি আমরা একটু দেখি, চলো আমরা নিচের দিকে এটা দেখি। তো নিচে এবার এটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, নিচের দিকে গেলে গ্রাফ কেমন হয়। তো এটা তো আমাদের কেন্দ্র ছিল, এটা ছিল আমাদের জি, আর এটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এই পর্যায়ে আমাদের কি হয়, তো আমরা এই সূত্রটা নিয়ে একটু কাজ করব। জিডি সমান সমান জি ইন্টু 1 - h বাই 1 - h বাই, এখানে স্কয়ার নাই দুঃখিত, জি ইন্টু 1 - h বাই কত আর, ঠিক আছে। তো এখন
তুমি কাকে নিয়ে কাজ করো, তুমি জিডি সমান সমান লিখতে পারো জি ইন্টু আর ডিভাইডেড বাই কি লিখো আর মাইনাস কত এইচ, এভাবে লেখা যায় নাকি। তো এখন জিডি তুমি এই অক্ষ বরাবর নিচে আর মাইনাস এইচ, তাহলে এইভাবে লেখা যায় না, জি বাই আর ইন্টু আর মাইনাস এইচ। তখন জি এই তুমি এইটাকে যদি ওয়াই ধরো এবং এটাকে যদি এক্স ধরো, তাহলে এটা হচ্ছে তোমাদের একটা কনস্ট্যান্ট, জি এর মানও কনস্ট্যান্ট আর এর মানও কনস্ট্যান্ট, জি হচ্ছে কি ভূপৃষ্ঠে যে জিটা, তাহলে এটাকে তুমি এম ধরতে পারো। তাহলে এইটা একটা আসে সরল রেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স, তখন তোমার গাছটা হবে এমন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। এবং এখানে যে একটা ডাল আছে না, তোমরা সরল রেখা দেখবা, এই ডালটা হবে তোমার মোটামুটি এম সমান সমান এই যে জি বাই আর, এটা হচ্ছে তোমাদের কত এই ঢালের মানটা। তো আমরা কেন্দ্র হতে উপরের দিকে এবং নিচের দিকে দুইটা গ্রাফস কিন্তু আমরা দেখে ফেলছি। এখন তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, এটা আমরা একটু দেখব। আমরা গ্রাফস মোটামুটি দেখছি। তো দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কেন 0, পৃথিবীর কেন্দ্রে জি, তুমি সূত্রকে জানো, জি ডি ভিতরে 4/3 পাই আর, আর হবে নাকি আর মাইনাস এইচ হবে, যদি নিচের দিকে যাচ্ছে আর মাইনাস এইচ 4/3 পাই আর রো জি। তাহলে জি ডি সমান 4/3। যখন তোমার কেন্দ্রে, এই কেন্দ্রে যেটাই এইচ, কেন্দ্রে তো এইচটাই সমান আর হবে, তাহলে তুমি আর মাইনাস আর লিখতে পারো, আর এখানে রো জি, আর মাইনাস আর থেকে গেলে 0, তার মানে পুরা জিডি, অর্থাৎ কেন্দ্রে আমাদের জি এর মান কত, কেন্দ্রে জি সমান 0। হোপফুলি এটা বোঝা গেছে। তো আজকে আমাদের বেসিক ক্লাসটা এই পর্যন্ত থাকুক, আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ দেখব, এই যে জি এর তারতম্যের উপর অনেকগুলো বেশ কয়েকটা ম্যাথ দেখব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।